আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সারা দেশে নতুন বই বিতরণ শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। পটুয়াখালীতে সকালে রশিদ কিশলয় বিদ্যায়তন ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন ও অন্যরা। ময়মনসিংহে সকালে সরকারি ল্যাবরেটরি স্কুল বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রথম দিনে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। রংপুরে ঘটা করে বই উৎসব না হলেও বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। সকালে প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। নতুন বই পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। নাটোরের বড়াই গ্রামে বন্ধুদের সাথে ইংরেজি নববর্ষ পালনের সময় ৩ তলা ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সর্দারপাড়া জাহেদা হাসপাতাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম ইশতিয়াক হোসেন। সে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। নিহত স্কুল ছাত্রের বাবা জানান, রাত 11:30টার দিকে ইশতিয়াক পাশের বাড়ির ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নানা আয়োজনে জেলায় জেলায় পালিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। গাজীপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাসন মেট্রো থানায় ছাত্র দলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। নোয়াখালীতে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজারের কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় এলাকাবাসী। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ৪৬ লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন লিমিটেড। জনগুরুত্বপূর্ণ ব্রিজটি না থাকায় চরম দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে ২০২১-২২ অর্থ বছরে ৬৪ জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ শহরে বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজটির কাজ ২০২১ সালের আগস্ট মাসে শুরু হয়। ৭,২৮,২০,০০০ টাকা ব্যয়ে ব্রিজটি ২০২৪ সালের জুনের মধ্যে শেষ করার নির্দেশ থাকলেও ২০২২ সালে মার্চ মাসে অর্ধেক কাজ করে ব্রিজের কাজ বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। আমরা চাই যে ব্রিজটা তাড়াতাড়ি হোক। অসংখ্য মানুষ এখান থেকে দিনে রাত্রে সকল সময় যাতায়াত করে। এটা ভাঙ্গার কারণে মানুষ এখন বিকল্প রাস্তা খুঁজে নিছে। যেখানে এখানে যে লাগতো 10 টাকা ভাড়া, এখন এখানে 50-100 টাকা ভাড়া দেওয়া ওখানে নিয়ে যায়। দীর্ঘদিন কাজ না করায় চুরি হয়ে যাচ্ছে রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। বন্ধ থাকার কারণে ব্রিজ তৈরির যে মালামাল, রড, পাইপ, লোহার পাইপ, বালি বা ব্রিজ তৈরিতে কাঠ, বাঁশ যেগুলা ছিল এখানে, এরা এখান থেকে এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে। একটা হাসপাতালের রোগী নিয়ে সেই রাস্তারও নাই, দরকার হলে আমাদের এই ব্রিজটার। ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা সহ অনুন্নয়ন রাজস্ব খাতে চাহিদাপত্র বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে, এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই, তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে আমরা কাজটা করতে পারি। জনদুর্ভোগের কথা বিবেচনা করে কাজটি দ্রুতই শেষ করা হবে প্রত্যাশা এলাকাবাসীর।
আল মুকসিদ, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ব্যবসায়ীদের কোনো প্রতিষ্ঠান আর দলীয়করণ করতে দেওয়া হবে না। চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে বন্দর C&F ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, সবাইকে স্বচ্ছতা, সততা, নতুন ভাবনা এবং নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দলীয় করতে চাই না, কারণ বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে দলীয়করণের কারণে। প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করতে করতে দেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং এই সুযোগটা নিতে হলে সকলের মধ্যে স্বচ্ছতা, সততা, নতুন ভাবনা, নতুন চিন্তায় আমাদেরকে এগোতে হবে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে কুমিল্লায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে র্যালিটি বের হয়ে কুমিল্লা স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়। ইংরেজি বছরের প্রথম দিনে বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সকালে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ও অন্যরা। গেল ডিসেম্বরে রংপুর বিভাগ থেকে 13টি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শীতে হিমালয় বরফে আচ্ছাদিত হওয়ায় খাবারের খোঁজে প্রায় 650 কিলোমিটার পাড়ি দিয়ে উত্তরাঞ্চলে আসছে গৃধিনী শকুন। দীর্ঘ পথ পাড়ি দেওয়া ক্ষুধার্ত এসব শকুন উঠতে উঠতে দুর্বল হয়ে ধরা পড়েছে লোকালয়ে। মেরিনা লাভলির রিপোর্ট। গত 29 ডিসেম্বর গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ওদাখালী ইউনিয়নের হরিপুর সদর উপজেলার বানিয়াজান, 28 ডিসেম্বর কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট, 13 ডিসেম্বর রংপুরের পীরগাছার অন্নদানগর থেকে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার করা হয়। সবশেষ কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়া গৃধিনী শকুনটিকে কারমাইকেল কলেজ মাঠে নিয়ে আসেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা। শকুনটিকে ঘিরে ভিড় জমায় উৎসুক মানুষ। শকুন এখন আমাদের দেশে প্রায় বিলুপ্ত। শকুন এখন সব থেকে কমই দেখা যায় দেশের মধ্যে। নিজ চোখে শকুন দেখা এই প্রথমই আমার। এই শকুন প্রায়ই কিন্তু দেখতাম আকাশে উড়ে বেড়াতো। আমরা বুঝতে পারতাম কোথাও গরু অথবা ছাগল মারা গেলে সে শকুন আসতো। এই শকুন আমাদের পরিবেশের জন্য একান্তই দরকার। শীতে হিমালয় বরফে আবৃত হওয়ায় প্রতি বছর খাবারের খোঁজে উত্তরাঞ্চলে উড়ে আসে গৃধিনী শকুন। রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি রোধে ভূমিকা রাখছে প্রকৃতির ঝাড়ুদার খ্যাত এই শকুন। উত্তরাঞ্চলে উদ্ধার হওয়া শকুন সুস্থ ও পরিচর্যায় পাঠানো হয় শকুন পরিচর্যা কেন্দ্র দিনাজপুরের সিংড়া ফরেস্টে। দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া ফরেস্টে শকুন পরিচর্যা কেন্দ্র স্থাপন করেন এবং তারপর থেকে কিন্তু প্রতি বছর 20 থেকে 30টা করে শকুন সেখানে যায়, সেখানে চিকিৎসা নেওয়ার পর যখন সুস্থ হয়ে যায় তখন তাদেরকে আবার অবমুক্ত করে দেওয়া হয়, তখন তারা আবার তাদের যে আবাসস্থল সেখানে ফিরে যায়। সামাজিক বন বিভাগ সূত্রে জানা যায়, গেল ডিসেম্বরে রংপুরে 2টি, কুড়িগ্রামে 2টি, নীলফামারীতে 4টি, গাইবান্ধায় 2টি ও লালমনিরহাট থেকে 3টি বিশাল আকৃতির গৃধিনী শকুন উদ্ধার হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।